ডাক্তার বলছিল যে আপনার আম্মার দুনো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনার আম্মার হনিডে লাস্ট দিকে আছে, হায়াত থাকলে উনি বাঁচবে, নাইলে বাঁচবে না। ব্যথা উঠলে আমি জানতাম যে আমি আর বাঁচতাম না। মা, আপনার কিডনির মাঝে রক্ত নাই, আপনার কিডনি শুকায় গেছে, ডায়াবেটিস কিডনি খাইছে। আপনার যা মনে আছে বিনারে কোথায় যা মনে আছে তা খেয়ে যায়। ডাহার বড় বড় ডাক্তাররা হাঁটছে না, আর এইলে উনা হাতে সুতাই ওয়ালা হয়ে নিব। পরে দিয়ে না আসে আলহামদুলিল্লাহ, দ্বারা চাল্লাম আরে ভালো। মানে আপনার দ্বারাতে আসার পরে আল্লাহর রহমত আপনার উসিলা আমার মা এখন সুস্থ আছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের চেম্বারে আছেন তাহমিনা আন্টি। উনি দীর্ঘদিন থেকে কিডনি কিটোনিন হাই নিয়ে ভুগছিলেন। বর্তমানে আমাদের হোমিও চিকিৎসা নেওয়ার পর কতটুকু উন্নত হলো চলুন আমরা রিপোর্টগুলো দেখি এবং তাহমিনা আন্টির কাছে আমরা শুনি। আন্টি নিয়ে যখন ঢাকা প্রথম গেছিলেন তখন কি কি সমস্যা হইতো আন্টি? আমার প্রথম ঢাকা নিয়ে গেছিলাম, পরে আমার দুনো সাইডে কিডনি ব্যথা করতো, পয়েন্ট অনেক বাড়তি ছিল, কিটোনিন পয়েন্ট অনেক হাই হয়ে পড়ছিল আর কি, 4.5 ছিল। জি। তারপরে আপনার আমার হাত পাও ফুলা মারছে, পানি আসা পড়ছে, রক্ত ছিল না, রক্তের খুব শূন্যতা। ডাক্তার বলছিল যে আপনার আম্মার দুনো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনার আম্মার হনিডে লাস্ট দিকে আছে, কিন্তু আপনার আম্মা উপর আল্লাহর হতে হায়াত থাকলে উনি বাঁচবে, নাইলে বাঁচবে না, এরকম একটা দুআশ্বাস দিছে। তারপরে আপনার ভিডিও দেখতাম মোবাইলে, পরে আপনার দ্বারা আসছি, মানে আপনার দ্বারাতে আসার পরে আল্লাহর রহমত আপনার উসিলা আমার মা এখন সুস্থ আছে। কিডনি কিটোনিনের সমস্যা নিয়ে তাহমিনা আন্টির প্রথম যখন আমাদের অল কেয়ার হোমিও ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন, তখন উনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হসপিটালে গত 7 এপ্রিল 2026 তারিখে পরীক্ষা করান। এখানে ওনার কিডনি কিটোনিনের পয়েন্ট আসে 4.5 মিলিগ্রাম। তখন আমরা ওনার চিকিৎসা শুরু করি। আমাদের এখানে কিছুদিন হোমিও চিকিৎসা নেওয়ার পর উনি পুনরায় বাজিতপুর ডায়াবেটিক সমিতিতে গত 3 জুলাই 2026 তারিখে পরীক্ষা করান। এই রিপোর্টে ওনার কিটোনিন পয়েন্ট আসে 2.94 মিলিগ্রাম, যা আগের চেয়ে অনেক কম। পরবর্তীতে আমরা পুনরায় 1 থেকে 1.5 মাস চিকিৎসা দেওয়ার পর ওনাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 6 আগস্ট 2026 তারিখে পুনরায় পরীক্ষা করাই। এই রিপোর্টে ওনার কিটোনিন পয়েন্ট 2.6 মিলিগ্রাম, যা আগের চেয়ে অনেকটাই কম। বর্তমানে ওনার চলাফেরা অনেকটাই সুস্থ ও স্বাভাবিক। কি কি অসুবিধা হতো যখন ঢাকা থেকে ছিলেন, অসুস্থ ছিলেন তখন কি কি সমস্যা হইতো? ব্যথা উঠলে আমি জানতাম যে আমি আর বাঁচতাম না। যে সময় ব্যথা উঠতে মনে চাইছে চুরি দেখার দিয়ে কিডনি বাসি, এত কষ্ট হইতো। ঢাকা গেছি, ঘরে দেয় কইতাছে মা আপনার কিডনির মাঝে রক্ত নাই, আপনার কিডনি শুকায় গেছে, ডায়াবেটিস কিডনি খাইছে, আপনার যা মনে আছে বিনারে কোথায় যা মনে আছে তা খেয়ে যায়। ঘরে কই না আমার তো আর বাঁচতে হবে না, আমার দেশ না কিস্তা খাই, ঘর কিস্তা কিস্তা খাই না এই সারা দার লইতে আপনার কত ঘরে দেয়। আমার শুরু মেয়ে করতেছে ডাহার বড় বড় ডাক্তাররা হাঁটছে না, আর এইলে উনা হাতে সুতাই ওয়ালা হয়ে নিব। পরে আমি খুবই না যাই এইখানে দেখে যে শেষ চিকিৎসা করি, দেখে আল্লাহ কি করছে। পরে দেখে না আসে আলহামদুলিল্লাহ, দ্বারা চাল্লাম আরে ভালো। আমার আম্মা এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, স্যারের উসিলায় আল্লাহর রহমতে আম্মা ভালোর দিকে আছে।